ধরো তোমার বাড়ি থেকে অনেকটা দূর এমন কোনো জায়গা যেখানে এমন বিশেষ কিছু অনুষ্ঠান হয় যেটা তুমি এই মুহূর্তে সেখানে গিয়ে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার বাড়ির কাছাকাছি সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তখন তোমার কতটা ভালো লাগবে? হ্যাঁ, আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। আমি কোনোদিন হরিদ্বার যাইনি। হরিদ্বার যাওয়া মানেই সেখানে হারকে পেয়ারি ঘাট, সন্ধ্যায় গঙ্গা আরতি দর্শন, এগুলোর কোনো কিছুটাই আমার এই মুহূর্তে দেখা এখনো অবধি কমপ্লিট হয়নি। ভবিষ্যতে নিশ্চয়ই যাব। সবার মুখে শুনেছি আর টিভিতেই দেখেছি, কিন্তু সেই একই ঘটনা আমার বাড়ির কাছে যখন হলো, আমি দেখতে যাব না? তাই আমি সেখানে পৌঁছে গেছিলাম। বন্ধুরা, আমি আছি খড়দা ২৬ মন্দির ঘাটে। আমি জানতে পেরেছিলাম যে এখানে বেনারস থেকে কিছু পুরোহিত এসেছেন, ওনারা গঙ্গা আরতি করবেন। ওখানে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এত মানুষ একসাথে জড়ো হয়েছেন ওখানে দেখার জন্য। আমার মতন সবাই আগ্রহী কি হতে চলেছে এখানে। তো যাই হোক, গঙ্গা আরতি, বেনারস থেকে যে পুরোহিত সম্প্রদায় এসেছেন, ওনারা এখানে গঙ্গা আরতির ব্যবস্থা করেছিলেন এবং খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো। যেহেতু আগে আমি কোনোদিন দেখিনি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। একটা অন্যরকম সন্ধ্যা আমি কাটালাম, তার সাথে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করে আমি বাড়ি এলাম। ওনাদের যে কোঅর্ডিনেশন, এত সুন্দরভাবে মা গঙ্গাকে প্রথমে শাড়ি, তারপরে ফল, তারপরে তার দিয়ে দান করা হলো, তারপর সন্ধ্যা আরতি করা হলো। এই যে সন্ধ্যা আরতি করা হলো এবং যে দর্শকরা ছিল তাদের দিকেও ঘুরিয়ে সেই সন্ধ্যা আরতি তা দেখানো হলো। আমার কিন্তু ভীষণ ভালো